আমাদের সকলেরই কনস্টিটিউশন হচ্ছে আল কোরআন। কি সে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি আসমান সমূহ, জমিন ও পাহাড়ের উপরে আমানত হিসেবে পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এই কোরআনকে বহন করতে অস্বীকৃতি জানালো। ওয়া আশফাকুনা মিনহা, এবং এর ভয়ে তারা ভীত হলো। ওয়া হামালাহাল ইনসান, অবশেষে মানব জাতি তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য এই কোরআনকে তারা বহন করে নিল। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন বহন করে নিল কারা? মানুষ। কারা? মানুষ। এই কোরআনের একমাত্র আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। এখানে যা কিছু আলোচনা করা হয়েছে মানুষের জন্য আলোচনা করা হয়েছে। কাদের জন্য? মানুষের জন্য। এই আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো মানুষের উপকারের জন্য। কাদের জন্য? তাহলে এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে বলেন তো সবাই? সবাই বলতে হবে কাদের জন্য? মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই কোরআনের শ্রেষ্ঠত্ব, মহত্ব, বড়ত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় তো শক্ত, দৃঢ় ও অনড় থাকা সত্ত্বেও আমি আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর আমি এই কথাগুলো মানুষের জন্য বর্ণনা না করলেও পারতাম, কথাগুলো না খুলে বললেও পারতাম। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কথাগুলো আমি কোরআনের মধ্যে এজন্যই বর্ণনা করছি যাতে করে মানুষ চিন্তা ভাবনা করে এ কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করতে পারে। বলি সুবহানাল্লাহ। এ কথাগুলো এজন্যই বলছি যাতে করে বুঝে শুনে মানুষ আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। কি বলেন? এ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে নাকি নেই? আছে। সবাই বলেন আছে নাকি নেই? আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আমি তাওরাত নাজিল করেছিলাম, তাদের উপর তাওরাত নাজিল করেছি নাকি উটের উপরে, গাধার উপরে, গাধা যেরকম বোঝা বহন করে, তারা কি তাওরাত বহন করছে নাকি বোঝা বহন করছে তাদের কোনো খবর নাই। আজকে কোরআনকে আমরা ঠিক একই মর্যাদা দিচ্ছি। কোরআন তেলাওয়াত নাই, কোরআনের অর্থ বোঝা নাই, কোরআনের গবেষণা নাই, কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা মুসলমানদের নাই। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূলের উপর প্রচণ্ড শীতের মধ্যে কোরআন নাজিল হতো, রাসূল ওহী নাজিল হওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের ঘামে পুরো শরীর
গারমাক্ত হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, উঠে বসা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করা, কোরআন নাজিল হতো, তখন ওই উটের হাঁটু পর্যন্ত গেড়ে যেত ওহির ভারে। সে কোরআনকে আজকে আমাদের সঙ্গে থাকার পরও আমরা সে কোরআনের মর্যাদা বুঝছি না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে? তোমরা কেন গবেষণা করছো না কোরআন নিয়ে? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? আপনি কোরআন কেন গবেষণা করবেন? আপনি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনে আমরা শান্তি চাই কি চাই না? যদি শান্তি চাই তাহলে সব কিছু আছে একমাত্র কোরআনের মধ্যে। কি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো বিষয় আলোচনা করতে বাদ রেখেছেন? এমন কোনো বিষয় আছে যেখানে কোরআনে নাই, যে কথাটা কোরআনে নাই? এমন কোনো আলোচনা আছে? প্রত্যেকটি বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোনো ছোট বিষয় নেই, এমন কোনো বড় বিষয় নেই। বঙ্গোপসাগর থেকে আরব সাগর, প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, কীট, পতঙ্গ, এমন কোনো বিষয় নেই, এমন কোনো ছোট বিষয় নেই, এমন কোনো বড় বিষয় নেই যা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মধ্যে আলোচনা করি নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে সব কিছু আছে, সব বিষয়ের আলোচনা আছে, কিন্তু আমরা সেটা নিয়ে আমাদের তেমন কোনো চিন্তা ভাবনা নাই। দেখুন, মক্কার জাহিল যুগে রাসূল যখন আলামিন নামে মক্কাতে সকলের কাছে প্রসিদ্ধ, তখন মানুষ আমানতের দরকার হলে, কোনো কিছু রাখার দরকার হলে, কোনো কিছু সুপরামর্শের দরকার হলে রাসূলের কাছে যেত সবাই, ঠিক কিনা? কিন্তু যখন নেতার দরকার হতো, নেতার যখন দরকার হতো, তখন তারা আবু জাহেলের কাছে চলে যেত, বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে আজকের সমাজে ভালো মানুষ হলে কয় যে ওই দল করে, নামাজ পড়লে কয় যে ওই দল করে, সমাজে ভালো মানুষ থাকলে কয় যে ওই লোক এটা ঠিক আছে, কিন্তু যখন নেতৃত্বের কথা বলা হয় কয় না আন্ডা সিটিং বাস ঠিক আছে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের সব কিছু কোরআনের আঙ্গিকে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব বিষয় কোরআন দিয়ে পরিচালিত হোক। আমরা সবাই চাই কি চাই না? সুতরাং যদি চাই, আল্লাহ তাআলা এই জন্যই তো কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। কিন্তু মানুষ কোরআন ছাড়া সব কিছু অনুসরণ করে, কিন্তু কোরআন অনুসরণ করে না। তো আল্লাহ তাআলা কোরআন দেওয়ার একটা লক্ষ্য উদ্দেশ্য তো আছে, আছে না? কোরআন দিয়ে লক্ষ্য উদ্দেশ্য আছে নাকি? আছে না? অবশ্যই আছে। আমরা একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করি, মাস শেষে স্যালারি পাবো, সেখান থেকে টাকা পয়সা দিয়ে পরিবার চলবে, একটা টার্গেট থাকে, থাকে না? একজন মসজিদের ইমাম সারা মাস পরিশ্রম করে শেষে বেতন পাবে, সেখান তার ওই বেতন দিয়ে পরিবার চলবে, এমনটা মনে করেই পুরা মাস শ্রম দিয়ে যায়, যায় না? একজন শ্রমিক, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কঠোর পরিশ্রম করে, এই কঠোর পরিশ্রম করার পরও তার মনের ভিতরে একটা সুপ্ত আনন্দ আছে, যখন আজকে ডিউটি শেষ হবে তখন নগদ টাকা পাবো, পরিবারের জন্য কিছু ভরণ পোষণ নিয়ে যাবো, বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য
এই যে যারা দোকানদারি করছে, তারা দোকানে যে দোকান করে সেই দোকানে কিছু জিনিস বেচা কিনা করে তার পরিবার চালাবে, কিছু উন্নতি করবে, এই তো উদ্দেশ্য, ঠিক না? একটা উদ্দেশ্য আছে। এত বড় একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? কি বলেন? সবাই বলেন আল্লাহর উদ্দেশ্য আছে নাকি নেই? তো কোরআনের উদ্দেশ্য কি? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। একজন মুমূর্ষ রোগী অসুস্থ হলে কোরআন পড়ে ফু দিবে, এই তো। আর কোনো উদ্দেশ্য নেই? আর কোনো উদ্দেশ্য নাই? আছে নাকি? যদি থাকে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সেই কিতাব যা পৃথিবীর মানুষকে জমাটবদ্ধ অন্ধকার থেকে, পুঞ্জীবিত অন্ধকার থেকে নব্য নতুন সোনালী যুগ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিশ্ব নবীর উপর নাজিল করলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহেলি যুগ থেকে সোনালী যুগে পদার্পণ করার জন্য এ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই হেদায়েতের পথে আমরা কি আছি? সেই আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমরা কি প্রস্তুত? যদি প্রস্তুত হয়ে থাকি তাহলে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলে, ওয়ামান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তাকেই প্রতিদান দেয়া হবে, তাকেই উজরত দেয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা করে, বিচার ফয়সালা করে, সালিশ করে, সে ব্যক্তি ন্যায়, সুন্দর এবং একনিষ্ঠ ইনসাফপূর্ণ ফয়সালা করে। যে ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা করে, রাসূল বলেছেন সে ব্যক্তি ইনসাফপূর্ণ ফয়সালা করে। আজকে আমাদের সমাজে বিচার হয় কি হয় না? কি বিচার হয় না? দুই ভাই মারামারি লাগছে, ছোট ভাই বড় ভাইকে সহ্য করতে পারে না, বড় ভাই ছোট ভাইকে সহ্য করতে পারে না, লাগছে মারামারি। এখন বিচারককে ডাকছে, ভাইজান আপনি আমাদের বিচার সালিশটা একটু করে যান। এখন একজন তো অন্যায় করছে, এখানে করে নেই, যে কোনো একজন অন্যায় করছে। অন্যায় করার পরে যিনি অন্যায় করছেন তিনি কি করছেন? বিচারককে সুফিসারে কিছু টাকা দিয়ে এসছে। এবার যে ভাইটা অন্যায় করে নাই তিনি শুনছে যে বড় ভাই কিছু টাকা বিচারককে দিয়ে দিছে, তিনিও বিচারটা একটু তার পক্ষে আসার জন্য তিনিও কিছু টাকা দিয়ে দিলেন। এখন সালিশ বসলো, বিচারক কি করলো? দুই ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনল। শোনার পরে এবার দুইজনের দুই রকমের কথা শোনার পরে বিচারক তা আগে কি করছে? এখন কোন দিকে দিবে, কার বিপক্ষে যাবে, সুযোগ আছে নাকি? বিবেক তো সেখানেই জবাই করে দিছে। এখন তিনি চিন্তা করলো কার বিপক্ষে কথা বলে কি করব। তখন বলে যে বাবা শুনো, দুইজনের কথা শুনছি, আমি মনোযোগ দিয়ে শুনছি। তোমাদের পরিবার এই সমাজের ভিতরে, এই বাড়ির ভিতরে আলাদা একটা পরিবার। আলহামদুলিল্লাহ তোমাদের পরিবারের এটা সুনাম আছে। এখন আমার কথা বললে তোমরা শুনবে নি? হ্যাঁ আমি কথা শুনবো ইনশাল্লাহ। কয় শুনো ভাই ভাই মারামারি হইব, কাটাকাটি হইব, এক ভাই মারা গেলে আরেক ভাই কাঁদে লইব। সুতরাং আমি চাচ্ছি বেশি পেরেশানের দিকে না যাই, বেশি সামনের দিকে বেজাল না করি। আমি চাচ্ছি দুই ভাই একই যাও,
এবার দুইজনের দুইটা মারি মিলে দিছে। কি বলেন, এই ধরনের বিচার আমাদের সমাজে আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? এই বিচার বাণিজ্য কম না বেশি? কথা বলে না, কম না বেশি? এই অঞ্চল মনে হয় এই ধরনের বিচার মনে হয় নাই। যদি আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা করবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করবে, সে ব্যক্তি একনিষ্ঠ ন্যায় ইনসাফপূর্ণ বিচার করবে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে বিচার আছে, তবে কোরআন দিয়ে বিচার নাই, ঠিক কি না? আছে দুনিয়ার তন্ত্র মন্ত্র হাবিজাবি দিয়ে, যার কারণে দেখা যাচ্ছে বিশ্ববরেণ্য আলেম, এত বড় আলেম, যার গায়ে কোনোদিন অন্যায়ের কোনো কিছু পড়ে নাই, সেই ব্যক্তির উপরে একজন মিথ্যা সাক্ষী দিয়ে 2 কিলোমিটার 5 কিলোমিটার থেকে দূর থেকে দেখেছে, এমন মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে বিশ্ববরেণ্য আলেমকে ফাঁসি দিয়েছে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই বিচার ব্যবস্থা তারাই কায়েম করতে পারে যারা কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই। তারা ভুলে গেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা কেমন ধরা? শক্ত ধরা। এই জমিনের মানুষগুলো চেয়েছিল কোনোরকম তাদের পতন হোক, কিন্তু তারা সপরিবারে বংশসহ পালিয়ে যাক, এ দেশের মানুষকে এটা চাইছিল নাকি? চাই নেই। তাদের কৃতকর্ম আমল নামায় এত ভারী হয়ে গেছে, আল্লাহকে দোয়া কম হয়েছে, দোয়া আরো বেশি করে দিচ্ছি। একেবারে বংশসহ সবাই পালিয়ে গেছে উইদাউট এনি নয়েজ, কোনো প্রকার নোটিশ দিয়ে আসারা, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যে ব্যক্তি জুলুম করবে, যারাই জুলুম করবে, জুলমের একটা পতন আছে। সুতরাং আমরা সচেতন মানুষগুলো সামনের দিনগুলোতে আর জুলুম করব না, এমন একটা প্রতিজ্ঞা নিতে পারি তো ইনশাআল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি, যারাই এই কোরআন অনুযায়ী ফয়সালা করবে, তারা একনিষ্ঠ ইনসাফপূর্ণ ফয়সালা করবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি এ কোরআনের দিকে আহ্বান করবে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে আহ্বান না করে, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র এমন দিকে আহ্বান না করে যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করবে, সে যেন সুন্দর সহজ সরল পথে, হেদায়েতের পথে আহ্বান করবে, বলি সুবহানাল্লাহ। কি বলেন, আমরা কোরআনের দিকে যেতে চাই নাকি দুনিয়ার হাবিজাবি তন্ত্র মন্ত্রের দিকে যেতে চাই? কোরআনের দিকে যেতে চাই। কারা কারা দুহাত তুলে দেখায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে সর্বশেষ বলছেন, ও আমার সাহাবীরা, আগামী বছর তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ নাও হতে পারে, আমি তোমাদেরকে দুটি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, শোনো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি সেই দুটি জিনিসকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। সে দুটি জিনিস হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআন, আরেকটি হলো আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বলি সুবহানাল্লাহ। দুটি জিনিস। কয়টি জিনিস? কথা বলে না, কয়টি জিনিস? কি? একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ, হাদিস। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী কথা বলবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি মানুষকে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের দিকে আহ্বান না করে কোরআনের দিকে আহ্বান করবে এবং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, বিশ্বনবী তাদের ব্যাপারে বলছেন
ইন্না হাযাল কুরআন তারফুহু বিয়াদিহিল্লাহ, নিশ্চয়ই এই কোরআনের এক অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আরেক অংশ হচ্ছে যারা কোরআন অনুযায়ী কথা বলে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী ফয়সালা করে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করে, কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়ে ধরে। ওয়াতারফুহু বিআইদিকুম, আরেকটা অংশ হচ্ছে তাদের হাতে। ফাতামাসসাকু বিহি, সুতরাং এগুলোকে তোমরা আঁকড়ে ধরো। ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদিহি আবাদা, যদি এই কোরআনকে তোমরা শক্ত করে সুন্দর করে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে পরবর্তীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এবং লাঞ্ছিত হবে না। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন কখনো মানুষকে দুর্নীতি শিখায় না, কোরআন কখনো মানুষকে অন্য মানুষের মানহানি শিখায় না, কোরআন মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা শিখায় না, কোরআন মানুষকে দুর্নীতি করতে শিখায় না, টেন্ডারবাজি করতে শিখায় না। যারা দুর্নীতি করে, যারা টেন্ডারবাজি করে, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, যারা জঙ্গিবাদ করে, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক থাকতে পারে না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাই আসুন কোরআনের ছায়াতলে, কোরআনের কোনো বিকল্প নাই, হেদায়েতের জন্য কোরআনের কোনো বিকল্প নাই। সে কোরআনের পথে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সে কোরআন এমন একটা সময়ে আল্লাহ তাআলা নাজিল করলেন, এমন একটা যুগে আল্লাহ তাআলা নাজিল করলেন, প্রাক ইসলামী যুগ তথা হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্মের পূর্ব এর মাঝখানের সময়টুকুন বলা হয় আইয়ামুল জাহিলিয়া, অন্ধকার যুগ, দি এজ অব ইগনোরেন্স। যে যুগে আউস গোত্র খাজরাজ গোত্রকে সহ্য করতে পারত না, খাজরাজ গোত্র আউস গোত্রকে সহ্য করতে পারত না। সামান্য একটু ওটের পানি খাওয়া নিয়ে যুগের পর যুগ যুদ্ধ বিগ্রহ চলতে থাকত। এক গোত্রে একজন লোক হত্যা করা হলে অন্য গোত্র অন্যায়ভাবে দুইজন মানুষকে হত্যা করার জন্য পেশি শক্তি ব্যবহার করত। যেই সমাজে কোনো প্রকার ভারসাম্য ছিল না, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো প্রকার ভারসাম্য ছিল না, এমন সময়ে নারীদের কোনো অধিকার ছিল না। হত্যা, খুন, লুণ্ঠন, রাহাজানি সবগুলো বিস্তার ছিল। এমন একটা সময়ে বিশ্ব মানবতাকে, মানব জাতিকে, এই পৃথিবীর মানুষকে তেমন অন্ধকার থেকে নব্য নতুন সোনালী যুগ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। বলি সুবহানাল্লাহ। 17 বছর বয়সে বিশ্ব নবী একটি সংগঠন খুললেন, হিলফুল ফুজুল। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। কথা বলে না, নাম কি? বিশ্ব নবী 17 বছর বয়সে একটি সংগঠন খুললেন, নাম তার হিলফুল ফুজুল, শান্তি সংঘ। বিশ্বনবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন খুললেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হলেন কত বছর বয়সে? কথা বলে না, আপনাকে বুঝেন না? রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 17 থেকে 40 মাঝখানের সময় 23 বছর। কত বছর? কত বছর? 23 বছর। আর 40 বছরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 থেকে 63 বছর পর্যন্ত তিনি এই পৃথিবীতে জীবিত ছিলেন। এরপরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন। তাহলে 40 থেকে 63, মাঝখানে কত বছর? 23 বছর। আগের 40 বছর তিনি অনেক চিন্তা করলেন, সমাজকে জাহিলি যুগ থেকে মানুষকে কিভাবে অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে এ সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। কিন্তু
আগের 17 থেকে 40 বছর, এই 23 বছরে কি তিনি সমাজকে কোনো পরিবর্তন করতে পেরেছেন? পারেননি। পরবর্তী 23 বছর যখন তিনি কোরআন দিয়ে শাসন পরিচালনা শুরু করলেন, কোরআন দিয়ে যখন তিনি মানুষকে হেদায়েত করতে শুরু করলেন, তখন শুধু মক্কা নয়, মদিনা নয়, সারা পৃথিবীতে তিনি একটা বিপ্লব তৈরি করলেন বলে সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত তিনি ধ্যানে থাকতেন হেরা গুহায়। এমন সময়ে একজন ফেরেশতা আসলো, ফাজা আহুল মালাক, একজন ফেরেশতা আসলো, ফাকালা ইকরা, আর সে ফেরেশতা বলল ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠক নই। এবার জিব্রাইল ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদা, জিব্রাইল তাকে বুকের সাথে এমন করে শক্ত করে তাকে একটা চেপে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদা, তার প্রাণ বের হয়ে যাবে এমন কষ্ট হচ্ছে। এবার তিনি আবার বললেন ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বললেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। সুম্মা আরসালানি ফাগাত্তানি, আবার তিনি জড়িয়ে ধরলেন, একটা চাপ দিলেন। ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই 5টা আয়াত যখন বললেন, এবার বিশ্বনবী তার সাথে বলতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওহী নাযিল হলো। বিশ্বনবীর এই প্রথম অভিজ্ঞতা, হেরার প্রান্তরে এমন ঘটনা আর ঘটে নাই। তিনি কোরআন যখন নাজিল হলো আয়াতগুলো নিয়ে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে চলে গেলেন। এবার হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদকে বললেন, খাদিজারে, আমি তো অনেক দিন হেরা গুহার প্রান্তরে ছিলাম, কিন্তু এমন অভিজ্ঞতা এর আগে আর কখনো হয় নাই। এমন একজন অপরিচিত মানুষ আমার কাছে এসেছে, আর তিনি একবার বলে ইকরা, তিনি চেপে ধরেন, আবার ছেড়ে দেন, আবার বলেন ইকরা। বিস্তারিত যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, বলার পরে ফাকালি খাদিজা ফাআখবারাহাল খবরা, যখন সবকিছু বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, বিশ্বনবী বললেন, ও খাদিজা, আমার মনে হয় আমার প্রাণ নিয়ে আশঙ্কা বোধ করছে, জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলুহু হাত্তা যাহাবান হুরু, আমাকে বস্ত্রাবৃত করো, কম্বল দিয়ে ঢেকে রাখো, কম্বল দিয়ে আমাকে চেপে ধরো। ফাজাম্মিলুহু, তাকে কম্বল দিয়ে আবৃত করা হলো। এবার তিনি যখন প্রাণের আশঙ্কা বোধ করছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহর নামে শপথ করে বলছি। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন। ওয়া তাকমিলুল কাল্লাব, আর অসহায় মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আর নিশ্চয় মানুষের জন্য আপনি চেষ্টা করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যখন দ্বীনের পথে অসহায় মানুষের জন্য আপনি চেষ্টা করেন, সাহায্য করেন। 5টা গুণ বললেন, কয়টা? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, এরপরে ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এখনো বিশ্বনবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখনো ইসলামের দাওয়াত দেই নেই। তিনি আশঙ্কা বোধ করছেন
অভিজ্ঞতাটা বর্ণনা করছেন। হযরতে খাদিজা আল্লাহর নামে শপথ করে বলছেন, যে মানুষটার কাছে এত সুন্দর সুন্দর গুণ আছে, ওই আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, বলি সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী ছিলেন, আমাদেরও স্ত্রী আছে, আছে না? আজকের জামানায় আপনার স্ত্রী আপনার নামে সুনাম করবে, এটা তো অনেক বড় বিরাট কথা, ঠিক কি না? আপনার নামে প্রশংসা করতে গেলে, আপনার স্বামীর সম্পর্কে জানতে গেলে, ওই যে এত ভালো, আমার কথা কইও না, হেমিয়ের কি অবস্থা এটা। কোন নবী চরিত্র, ইমানদারের চরিত্র, মুমিনের চরিত্র কেমন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে, যার কাছে এত এত গুণ থাকে, ওই আল্লাহ তাকে কখনো অপদস্থ করবেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিস্তারিত তাকে বললেন। ওয়ারাকা ইবনে নাওফেল শুনে তিনি বলছেন, হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যেই মানুষটা, যেই লোকটা আপনার কাছে এসেছিল, সেই লোকটা হযরতে মূসা আলাইহিস সালামের কাছেও এসেছিল, অর্থাৎ তিনি হলো জিবরাইল। তবে আমি যদি সেই দিন জীবিত থাকি, আমি সেই দিন পর্যন্ত যদি জীবিত থাকি, যখন ইদ ইউখরিজুকা কাওমুকা, সত্য কথা বলার কারণে, কোরআন প্রচার করার কারণে, আল্লাহর দ্বীন কায়েম করার অপরাধে যেই দিন আপনাকে আপনার সম্প্রদায়ে, আপনার সমাজ থেকে যেই দিন বের করে দিবে, ওয়া ইন আদরিকনি, সেই দিন যদি আমি আপনার কাছে থাকি, আনসুরকা নাসরান মুআজ্জারান, আমি ওয়ারাকা ইবনে নাওফেল আপনাকে খুব শক্তভাবে, সুন্দর করে, যথার্থভাবে আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু এর কিছুদিন পরেই ওয়ারাকা ইবনে নাওফেল ইন্তেকাল করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার আগে আরবের প্রেক্ষাপট ছিল একরকম। কোরআন যখন নাজিল হলো, আরবের মধ্যে সমস্ত অশান্তি দূর হয়ে শুধু শান্তি আর শান্তি, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে হিলফুল ফুজুল সংগঠন করা হলো রাসূল 17 বছর বয়সে, 17 থেকে 23, এখানে 40, এখানে মাঝখানে 23 বছর রাসূল দাওয়াতি কাজ করলেন, মানুষকে চেষ্টা করলেন ভালো করার জন্য। তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু যখন ওহী নাজিল হলো, 40 থেকে 63 বছর পর্যন্ত যখন কোরআন দিয়ে তিনি যখন মানুষকে পরিচালিত করা শুরু করলেন, তখন সারা পৃথিবীতে একটা সোনালী যুগ তৈরি হলো, বলে সুবহানাল্লাহ। সুতরাং আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এই পৃথিবীর প্রেক্ষাপটে, যদি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, পরিবারতন্ত্র, রাজতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র, পুঁজিবাদ দিয়ে, যদি ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে যদি আপনি এই পৃথিবীকে শাসন করে শান্তির কথা মানুষকে শুনান, শান্তি এগুলো দিয়ে কখনো সম্ভব নয়। যদি শান্তি পেতে হয়, কোরআনের ছায়াতলে আসতে বলেন, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে আমরা শাসন করতে পারি, কোরআনের শাসন যদি আমরা কায়েম করতে পারি, কোরআন দিয়ে যদি একটি কল্যাণকর রাষ্ট্র আমরা যদি পরিচালিত করতে পারি, তাহলে দেখবেন একমাত্র এই পৃথিবীতে শান্তির কারণ হবে কোরআনের শাসন, ইনশাআল্লাহ। কি রাজি আছি তো? ইনশাআল্লাহ। কোরআন দিয়ে শাসন পরিচালিত হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চায়? আমরা দুহাত তুলে দেখাই। আল্লাহ তাআলা এই ভাইদেরকে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, যদি আপনি কোরআনের কায়েম, কোরআনের শাসন কায়েম হোক, এটা যদি আপনি বলতে যান, ভারতের তাবেদারি মিডিয়াগুলো, বাতিল মিডিয়াগুলো, যারা ইসলামকে সহ্য করতে পারে না, ওই সকল মিডিয়াগুলো আপনাকে বলবে, আচ্ছা তোমরা কোরআনের শাসন কায়েম করবে, যদি তোমরা কোরআন দিয়ে শাসন কায়েম করো, তাহলে এদেশের নারীদের কি মর্যাদা হবে, নারীদের কি অবস্থা হবে। এবার আপনাকে বলবে, এদেশে তো মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো অনেক মানুষ আছে, অমুসলিমদের কি অধিকার হবে।
এদেশের শ্রমজীবী মানুষ, শ্রমিকদের কি অধিকার আপনারা নিশ্চিত করবেন? আপনাদের বিচার ব্যবস্থা কি হবে? এই সকল প্রশ্নগুলো দিয়ে ইসলামপন্থীদেরকে যুগে যুগে ভারতের তাবেদার মিডিয়াগুলো এবং বাতিলপন্থী মিডিয়াগুলো, যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারা ইসলামপন্থীদেরকে কোন ঠাসা করার জন্য চেষ্টা করে। বলেন ঠিক কিনা? কি বলেন? ইসলাম কি নারীর অধিকার দেয় নেই? কথা বলে না। ইসলাম কি নারীর অধিকার দেয় নেই? ইসলাম শ্রমিকদেরকে অধিকার দেয় নেই? ইসলাম অমুসলিমদেরকে অধিকার দেয় নেই? ইসলাম কি সুন্দর শান্তিপূর্ণ একটি বিচার ব্যবস্থা কি কায়েম করে নেই?